আমরা বাঙালি নিজেরা নিজেদের সর্বনাশ কতটা দ্রুত করছি, কিভাবে আমরা আমাদের পুজো অর্চনা শাস্ত্র নীতি আচার থেকে বহু দূরে সরে যাচ্ছি, আর সেই ফাঁকে অজস্র অসুরের জন্ম হচ্ছে। আজ মহালয়া, এই পবিত্র দিনে আরো একবার চিনে নেওয়া উচিত সেই সমস্ত প্রতিবেশী মুখগুলো যারা এদেশে থেকে এপারে থেকে বিনোদনের নাম করে আমাদের ট্যাক্সের টাকায় যাদের জীবন অতিবাহিত হচ্ছে, তারা কিরকম মুখে কুলু পেটে মুখোশ পরে কি সুন্দর এই কোনো ঘটনার প্রতিবাদ না করে দুর্গাপুজোর উদ্বোধনে যাচ্ছেন, ফিতে কাটছেন, লোক দেখানো, পুজোর জাজ হয়ে যাচ্ছেন, পুজোর ফিতে কাটছেন, উদ্বোধন করছেন। আমরা মহা আনন্দের সাদরে সেগুলোকে অভ্যর্থনা জানাচ্ছি। কয়েকটা নাম আমার এক্ষুনি মনে পড়ছে। জয়া এহসান, এই পশ্চিমবঙ্গের ডিরেক্টর পরিচালক, তার হাত ধরে বিসর্জনের মতো সিনেমা করে ফেলেছেন, অথচ প্রত্যেক বছর বাংলাদেশে দুর্গাপুজোটা ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে তাই নিয়ে আজ পর্যন্ত একটা মন্তব্য করেননি তিনি, চুপ করে বসে থাকেন। হয়তো পুজো প্যান্ডেল উদ্বোধনও যাচ্ছেন, ফিতে কাটছেন, কিন্তু এনার থেকে আজ পর্যন্ত কোনো প্রতিবাদ পাইনি। রাফিয়াত রশিদ মিথিলা, শ্রীত মুখার্জির স্ত্রী হয়ে তিনি এপারে এসেছেন, এদেশে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত ভারতের অপমান, বাংলাদেশের মাটিতে হিন্দু নির্যাতন, এমনকি দুর্গাপুজোর প্রত্যেকবার যেভাবে কোথাও বাধার মুখে পড়ে তা নিয়ে কোনো আজ পর্যন্ত কোনো মন্তব্য পায়নি। জিয়াউল ফারুক অপূর্ব এখানে কাজ করেছেন, অভিনয় করছেন। গাজী আব্দুল নূর, আপনারা দেখেছেন একে, রানী রাসমণির মতো সিরিয়ালে উনি জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, এখান থেকে অর্থ উপার্জন করেছেন, নাম যশ উপার্জন করেছেন, হয়তো পুজোর সময়তে বিভিন্ন মাচা শো করিয়ে বেরিয়েছেন, কিন্তু এই নিয়ে কোনো কথা নেই। চঞ্চল চৌধুরী, নুসরত ফারিয়া, শাকিব খান, ফিরদৌস, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, কত বলবো, এরা রুটি রুজির জন্য এখানে আসে, এদেশে আসে, এদেশের মানুষের পয়সায় বিনোদন হয়, তাদের উপার্জন হয়, অথচ নিজের দেশে এই ভয়ঙ্কর হিন্দু নির্যাতন, পুজো বন্ধের হুমকি, ফতোয়া, একের পর এক দুর্গাপুজো প্যান্ডেল ভাঙচুর, আগুন লাগানো, প্রতিভা ভাঙচুর, এই নিয়ে এরা কখনো কোনো প্রতিবাদ করেন না, অথচ আমরা এদেরকে আমাদের পুজোর কিছু কিছু ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে রেখেছি। কতটা অযোগ্যতা, কতটা অজ্ঞানতা, কতটা অসচেতন আমরা কি একটু একটু করে নিজেদের ধ্বংসের দিকে নিজেরাই এগিয়ে যাচ্ছি না? আজকে হোক না একটু চুলচেরা বিশ্লেষণ, একটু অফবিট, একটু নিয়মের বাইরে হেঁটে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, পুজো সত্যি সত্যি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা, একটু হোক না আজকে আলোচনা, আজ হোক না আত্মসমালোচনা, আজকের সোজাসুজি স্বর্ণালীতে।